সম্মানিত দিনী ভাই ও বোন, জোহরের নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, অতঃপর 4 রাকাত ফরজ, তাহলে হলো 8 রাকাত। অতঃপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তাহলে হলো 10 রাকাত। অতঃপর 2 রাকাত হলো নফল। এই মোট 12 রাকাত হলো জোহরের নামাজ। এই নামাজ কিভাবে পড়িবেন, কোন রাকাতে কোন সূরা পড়িবেন, কখন কোন দোয়া কতবার পড়িবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনি যদি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন, আজকে থেকে আপনি জোহরের নামাজ পরিপূর্ণভাবে সহি শুদ্ধ করে আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই লক্ষ্য করুন। আমরা প্রথমে জানবো জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কিভাবে পড়িতে হয়। এই নামাজের কোন রাকাতে কোন সূরা পাঠ করিতে হয়, কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করিতে হয়, প্রত্যেকটি বিষয় সকলেই লক্ষ্য করুন। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। এতটুকু বললেই নিয়ত হয়ে যাবে। এইভাবে নিয়তটি করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলেই হবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি: আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন: রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। যদি সেই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করিবেন। সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ছোট্ট দোয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এতটুকু পাঠ করতে কষ্টকর হয়ে যায় তাহলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দুটি বাক্য হলেও পাঠ করার চেষ্টা করিবেন। আর যদি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহান
সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে আরেকটি সূরা পাঠ করিবেন। যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এজন্য চেষ্টা করিবেন আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছেন ওই সূরার পরবর্তী কোনো একটি সূরা এবং ওই সূরার থেকে একটু ছোট্ট সূরা, যেমন আমি সূরা ফিল পাঠ করেছিলাম, এখন আমি তার থেকে একটি ছোট্ট সূরা এবং তার পরবর্তী সূরা সূরাতু কুরাইশিন তথা লিইলাফির সূরা, এই সূরাটি পাঠ করব। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পাঠ করিতে পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন একটু সময় বসে অপেক্ষা করিবেন, দোয়া পাঠ করিতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা তৃতীয় রাকাত, এই জন্য আপনি দ্বিতীয় রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী কোনো একটি সূরা এবং ওই সূরার থেকে একটু ছোট্ট সূরা পাঠ করার চেষ্টা করিবেন। আপনাদের বোঝানোর জন্য, যেহেতু আমি দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশিন তথা লিইলাফি কুরাইশ এই সূরাটি পাঠ করেছিলাম, এখন তার থেকে ছোট্ট সূরা এবং তার পরবর্তী সূরা সূরাতুন নাসরি ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটি পাঠ করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করার পরে ওই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি যদি পারেন পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এতটুকু হলেও পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। যদি পাঠ করিতে না পারেন বসে একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একটি অক্ষর যেন বাদ না যায় এইভাবে খেয়াল করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা চতুর্থ রাকাত, চেষ্টা করবেন আপনি তৃতীয় রাকাতে যে সূরাটি পাঠ করেছেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা। যেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি তৃতীয় রাকাতে সূরাতুন নাসরি তথা ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটি পাঠ করেছিলাম, এখন চতুর্থ রাকাতে তৃতীয় রাকাতের সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি আমি পাঠ করিব। আপনারা চাইলেও পাঠ করিতে পারেন এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে
সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যে দোয়া পাঠ করলে অসংখ্য অগণিত নেকি পাওয়া যায়। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। যদি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতটুকু পাঠ করা আপনার জন্য যদি কষ্টকর হয়ে যায় তাহলে 2টি বাক্য অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। যদি এটাও না পারেন তাহলে দোয়া পাঠ করতে হবে না, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। যেহেতু এটা দ্বিতীয় বৈঠক বা সর্বশেষ বৈঠক, এই জন্য এই বৈঠকে সর্বপ্রথম তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধ করে মহব্বতের সাথে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সময় একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করিবেন, সালাম কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন। দেখুন, আসসালামু আলাইকুম কোম পর্যন্ত কিন্তু আমার মুখ কোনো দিকে নড়েনি, মুখ কিন্তু এভাবে সোজাই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষে গিয়ে আপনার নজরটা এখানে আসবে। অতঃপর আবার গালটা সোজা করবেন, সোজা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে আপনার নজরটা আপনার এই সিনা বরাবর আসবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আপনি জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। 12 রাকাত যদি একসাথে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে যাই তাহলে আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন, আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য জোহরের নামাজকে আমি 3 ভাগে ভাগ করেছি, 3টি পার্ট করেছি। প্রথম পার্টে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, দ্বিতীয় পার্টে 4 রাকাত ফরজ, তৃতীয় পার্টে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত নফল। 4 রাকাত করে করে 3টি পার্ট করেছি। প্রথম পার্ট এ পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল আপনারা জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি যারা নামাজ পড়তে পারেন না, একেবারে নতুন বা নামাজ পড়তে পারেন, কখন কোন দোয়া কোন
সূরা কিভাবে কতবার কোন দোয়া পাঠ করিতে হয় ভালোভাবে বিষয়টি জানেন না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। অনেকেই ফেসবুক চালান, ফেসবুকে শেয়ার করে দিবেন। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনারা একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে মতামতটি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।